হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অ্যাঞ্জেল পাপিয়া চ্যানেলে আমি পাপিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও। আমরা যাচ্ছি চন্দনেশ্বরের মন্দির, দীঘা পেরিয়ে যেতে হয়। আর আমার ছেলের মানসিক পূরণ করার জন্য তো সকাল সকাল রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। স্টেশনে যাব, বাইকে করে 1.5 ঘন্টা যেতে লাগে স্টেশনে। চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি বাইকে করে। এসে বাইকটাকে গ্যারেজে রেখে স্টেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। চলো দেখাচ্ছি তোমাদের। চলে এসেছি কাছাকাছি প্রায়। আমার মেয়ে যাচ্ছে, তোমার দাদা ভাই, ছেলে আর আমি, আমার মা, আমার বাবা। এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ। চলো দেখতে থাকো। ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছে দেখলাম যে ট্রেনটা আসতে একটু লেট আছে, তাই একটু ঘোরাঘুরি করছি আর কি। দেখো তোমরা। দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তাই যাচ্ছি ওভারব্রিজ পেরিয়ে ওপাশে। আর এই ওভারব্রিজে তো আমি দুটো ভিডিও করেছি, তোমরা দেখেইছো। চলো ওভারব্রিজটা পেরোই। দেখো এই সেখান থেকে নেমে পড়েছি। ট্রেনে উঠে আর ভিডিও করতে পারিনি, আর স্টেশনে নেমেও ভিডিও করতে পারিনি, আমার ছেলে কান্না করছিল বলে। ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি। চলো মন্দিরটা দেখো তোমরা। আজকে বোধহয় কিছু আছে, নাহলে অন্য সময় হলে এত ভিড় হয় না মন্দিরে। আজকে কিন্তু খুব ভিড়। চলো সামনে যাওয়া যাক। দেখো বন্ধুরা, মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, তোমার দাদাভাই টিকিট কাটতে গিয়েছে। আসলে এখানে ছোট ছেলের মানসিক চুল দেওয়া হয়, তার জন্য টিকিট কাটতে হয়, তাই টিকিট কাটতে গিয়ে টিকিট কাটা হয়ে গেছে। আর যেখানে চুল নামানো হবে সেই দিকে যাচ্ছি, ধোপাঘাট। সেইখানে চুল নামানো হয়। এসে গেছি আমরা ধোপাঘাটে। দেখো আরও অনেকজন এসছে, তাদের ছোট ছোট ছেলে মেয়েদের চুল নামানোর জন্য। এইখানে সবাই ব্যাগপত্র রাখে। চলো আমরাও রেখে দিলাম ব্যাগপত্র। রেখে দিয়ে আমার ছেলেকে রেডি করছি। আরও কত ছোট ছোট ছেলেদের চুল নামানো হচ্ছে, দেখো বন্ধুরা। আমার ছেলে চুল নামাতে গিয়ে কান্না করছিল। আমার ছেলের চুল নামানো হয়ে গেছে। এরপরে হলুদ চন্দন মাখিয়ে স্নান করাতে হবে, তাই হলুদ চন্দন মাখাচ্ছি। আমার ছেলে আর এমন সময় কান্না করে না, কীরকম আরাম করে মাখছে দেখো, তার মজা হচ্ছে। এবার স্নান করাবো। চলো স্নান করাতে যাই। এই দেখো এইখানে জলে নামতে হবে, আমি আমার ছেলে স্নান করব। এখানে কিন্তু পুকুরে খুব শ্যাওলা, তাই খুব পা স্লিপ খাচ্ছিল আর কি।
এবার জল পেয়ে দেখো কীরকম করছে, কীরকম তার আনন্দ, জল পেয়ে দেখো মজা করছে কীরকম। আর এদিকে দেখো সব তেলেপিয়া মাছ এক জায়গায় জড়ো হয়েছে। মন্দিরে যাওয়ার পথে এক দিদি ভাইয়ের হাতে গোপাল ছিল, আমার ভাইয়ের বউ একটু কোলে নিল গোপালকে। আর এই পুকুরে, এটা মন্দিরের সামনের পুকুর, আর সেটা ছিল ধূপার পুকুর, সেখানে চুল নামানো হয়। আর এখানে মন্দিরের সামনে এইখানে স্নান করে দণ্ডি কাটতে হয়। আমি তাই এইখানে স্নান করছি, সেখানেও স্নান করেছি, তারপরে এখানে এসে স্নান করে দণ্ডি কাটবো, তাই স্নান করছি। এরপরে দেখো দণ্ডি কাটছি। প্রথমে ভেবেছিলাম এক পাক দণ্ডি কাটার পর হয়তো আমি আর পারবো না, কিন্তু বাবা চন্দনেশ্বরের কৃপায় আমি 3 পাক পূরণ করতে পেরেছি। ভোলানাথের অশেষ অশেষ কৃপা। এই মন্দিরে বছরে একবার জগন্নাথ দেব আসেন, আর তার উপলক্ষে মহোৎসব হয়। মন্দিরের চারদিকটা দেখো বন্ধুরা, এই ভেতরে মন্দিরটা খুব সুন্দর বাইরে থেকে। আর বললাম না যে আজকে মহোৎসব হচ্ছে, তাই প্রচুর ভিড়, অনেক মানুষের আনাগোনা। দণ্ডি কাটার পরে স্নান সেরে ছেলেকে নিয়ে এসেছি পুজো দেব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আসলে সবাই পুজো দিতে বসে গেছিলাম, তাই ভিডিও করতে পারিনি। আগেই বললাম না যে আজকে এখানে জগন্নাথ দেবের মহোৎসব আছে, তাই অনেক মানুষজন জগন্নাথ দেবের প্রসাদ খাচ্ছে। দেখো আমরাও প্রসাদ খাবো। আর ওই মন্দিরটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। আর এখানে বছরে একবার হয়, তাই আমাদের ভাগ্যটা খুব ভালো যে আমরা এই দিনে পুজো দিতে এসেছি এই মন্দিরে। দেখো এখানে খেতে বসেছি, আমার ছেলে ঘুমিয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। দেখো মন্দিরের চারপাশটা দেখো কত সুন্দর। আর এই মন্দির কিন্তু খুব জাগ্রত, বাবা ভোলানাথ, বাবা চন্দনেশ্বরের মন্দির। আমরা সবাই বিশ্বাস করি, মানি। বাবা চন্দনেশ্বর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। সবাই বলো জয় বাবা চন্দনেশ্বর, হর হর মহাদেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।